আমরা আপনাদের সহযোগী, আমরা দলকে সার্ভিস দিতে চাই। আপনাদের দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব কি? সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের নেতৃত্ব, নির্বাচনের দায়িত্ব আজকে আপনাদের কাছে পড়েছে। আপনারা যদি আবার নেতৃত্ব নির্বাচনে ভুল করেন, সেই 2019-এ যে মানসিক বিকারগ্রস্ত লোকের হাতে যে দেশের নেতৃত্ব চলে গিয়েছিল, তার খেসারত আপনাদেরকে দিতে হয়েছে, আমাদেরকেও দিতে হচ্ছে। সেটা যেন আর দীর্ঘায়িত না হয়, এই জন্য আপনারা আপনাদের মেধা খাটিয়ে সামনের নেতৃত্ব নির্বাচন করবেন। দেখেন, তাদের গত সপ্তাহে যে শিশুর যে নিয়োগটি হয়েছে, আমি প্রথমে তাদেরকে অভিনন্দন জানাই। যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আপনাদের মেধা এবং চিকিৎসা বিজ্ঞানে আপনাদের যে জ্ঞান আছে, এটি রোগীর উপর প্রয়োগ করে আপনাদের মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এই কামনা করছি। এখানে যারা নিয়োগ পেয়েছে তারা, আমি বিশ্বাস করি, প্রতিটি চিকিৎসকই বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী চিকিৎসক নিয়োগ পেয়েছে। কিন্তু আমার অথবা বিলুপ্ত সংগঠন সভাপতি, উনি কি করলেন? উনি এটার প্রতিবাদ করলেন। উনি বললেন যে এটা, এই নিয়োগটা নাকি আওয়ামী লীগের সেই রাতের ভোটের মতো হয়েছে। আমি ধিক্কার জানাই ওনার ইয়ার প্রতি। আমাদের উচিত ছিল পরের দিনই এই ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা, ওনার বিরুদ্ধে যেন বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তাদের নিয়োগ হয়েছে, অবশ্যই যারা ড্যাবের মতাদর্শ বিশ্বাসী তাদের নিয়োগ হয়েছে। এমনকি যিনি এই বিবৃতি দিয়েছেন, ওনার সাবমিট করা 8 জন সদস্যের মধ্যে 7 জনের চাকরি হয়েছে। তাহলে আপনি ওনার, যারা আপনার লিস্ট থেকে নিয়োগ হয়েছে তাদেরকে বলেন চাকরিতে যোগদান না করতে। রাতের আধারে যদি নিয়োগ হয়ে থাকে, আপনি বলেন তাদেরকে তাদের যোগদান পত্র প্রত্যাহার করতে। ইতরামের একটা সীমা আছে, নোংরামের একটা সীমা আছে। আপনারা বিএম এর নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন দখল করছেন বিএম এর প্রতিনিধি হয়ে। আজকে বিএম এ নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে আপনারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলো দখল করে নিচ্ছেন একের পর এক। আমরা জাতীয় পত্র পত্রিকায় নিউজ দেখছি। 5ই আগস্টের পরে চিকিৎসকদের একটি প্রত্যাশা ছিল যে যারা বঞ্চিত হয়েছে, যারা 17 বছর দেশের গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে, তাদের মূল্যায়ন হবে, তারা অন্তত তাদের কাঙ্ক্ষিত পদে পদায়িত হবে, তাদের ফ্যামিলির কাছে তারা ফিরে আসতে পারবে। কিন্তু কি হলো এগুলো নিয়ে? তদানীন্তন ড্যাবের প্রতিনিধিরা বদলি এবং পদায়নের বাণিজ্যে মেতে উঠলেন। ডিজিএফআই এনএসআই তদন্তে এগুলো বেরিয়ে এসেছে। তার পরিপ্রেক্ষিতে ওই সময় ডিজি অফিসে ড্যাবের নিয়োগকৃত প্রতিনিধিকে ডিজি অফিস থেকে অন্যত্র বদলি করা হয়েছে। এটি কি শুধু তার ক্ষতি হয়েছে? আপনার আমার ক্ষতি হয়নি? অবশ্যই হয়েছে। তার এই অপবাদের দায় আমার কাছে এসেছে, যেহেতু আমি একজন ড্যাবের একজন কর্মী, জাতীয়তাবাদী একজন। তার বিরুদ্ধে উচিত ছিল সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, তাহলে আমরা কিছুটা দায় মুক্তি পেতাম। ইয়েস, সে যে অপকর্ম করেছে, আমরা এটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, এর দায় আমরা নেব না। কিন্তু আপনারা সেটি করেন না। শোনা যাচ্ছে আগামী নির্বাচনে ওই দুর্নীতিবাজ নাকি নির্বাচন করবে। আপনাদের কাছে অনুরোধ, কোন দুর্নীতিবাজ, কোন উন্মাদ লোককে ড্যাবের নেতৃত্বে আর আপনারা নির্বাচিত করবেন। আমরা আদি স্যারের উত্তরসূরি, আমরা ডাক্তার একেএম আজিজুল হকের উত্তরসূরি, আমরা এদের জাহিদ হোসেনের উত্তরসূরি। আগামী দিনে আমরা যে প্যানেলকে মনোনয়ন দিব, ইনশাআল্লাহ ওনাদের সমকক্ষ না হলেও আমরা চেষ্টা করব
ওরকম গতিশীল নেতৃত্বকে মনোনয়ন দেওয়া। আপনারা আমাদের পাশে থাকবেন এবং তাদেরকে নির্বাচিত করে ড্যাবের এই ফ্যাসিস্ট গ্রুপকে উচিত শিক্ষা দিবেন, এই কামনা করছি। আপনাদেরকে আরেকটি অনুষ্ঠানের কয়েকটি মত বিনিময় অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী রবিবার 5 তারিখ পরে 13 জুলাই দুপুর 12টায় সরোয়ার্দী মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলে, আপনি অনেকে ওখানে প্রোগ্রাম করেছেন, এখানে একটি এরকম মত বিনিময় সভা হবে। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।